বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, আর সঙ্গে যদি একটু ডিমের অমলেট বা একটু ভাজাভুজি থাকে তাহলে তো বেশ মজাই হয়, তাই না? তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন বাজে 1:30। তো আমার রান্না হয়ে গেছে। বৃষ্টির জন্য বেশি কিছু রান্না করিনি, শুধু ডাল আর চাল একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর এখন যাচ্ছি পটল ভাজতে। চলো রান্নাঘরে যাই। এই যে চলে এসেছি, কড়াই বসানো হয়ে গেছে। এই যে এইদিকে আমি পটল কেটে নিয়েছি, ভাজা করব আর ডিমের অমলেট করব। আর এই দেখো খিচুড়ি কি সুন্দর দেখতে হয়েছে বলো। আর খিচুড়িটা খেতেও বেশ মজা হবে। আমাদের প্লেট রেডি। পটল ভাজাটা আর ডিমের অমলেটটা হলেই আমরা চলে যাব খেতে। আজকে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু রান্নার একদমই ইচ্ছে ছিল না। তো ভাবলাম ডাল চাল একসঙ্গে মিশিয়ে আলু দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলেছি, আর অনেক সহজেই হয়ে গেছে। আর এদিকে ডিমের অমলেটটা করে নিলেই হয়ে যাবে। ডিমে একটু তেলটা বেশি হয়ে গেছে, তাই না? তো কী করব, ঢালতে গিয়ে পড়ে গেছে। আর ইভানের পাপা একটু তেল বেশি না হলে শুকনো শুকনো ডিম খেতেও পছন্দ করে না আর কি। যাই হোক, তো চলো আমরা খাওয়া দাওয়া করবো। আর হয়ে গেছে। আর ভাবলাম যে একটু বেসন ছিল, তো কয়েকটা পেঁয়াজি করে নিই। তা এই যে করছি, কয়েকটা পেঁয়াজি করে নিয়ে। এই যে আমরা এখন খেতে বসেছি। তো চলো খাবার কি কি আছে ফাইনালি দেখিয়ে দিই। এই যে খিচুড়ি, প্লাস্টিক কোথা দিয়ে আছে। এদিকে আছে ডিম ভাজা, পটল ভাজা, আর এদিকে আছে পেঁয়াজি আর লেবু লঙ্কা পেঁয়াজ, ব্যাস। আর ইমানের খিচুড়ি দিয়েছি, দেখো খায়নি, বদমাইশি করে। এই দেখো সারাদিন শুধু বদমাইশি আর দুষ্টুমি। চলো খাও খাও খিচুড়ি খাও, চলো খাও খাও খাও, খাবে না? এখন বাজে সন্ধ্যা 6:30। তো আমরা একটু বেরোচ্ছি রেডি হয়ে। তো আমরা এসেছি হচ্ছে একটু বাজার করব, কিন্তু আজকে আর বাজার করা হবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর কি। ইভান ঘুমিয়ে পড়েছে গাড়িতেই, সেই জন্য আর কোথাও যাওয়া হয়নি। আর খুব কান্নাকাটি করছিল এর জন্যই। আর ইভানের পাপা এখন গেছে বাজারে বাজার করতে, আর কিছু জিনিস নিয়ে আসতে আর কি। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আমি একটু ফ্রেশ হলাম, এবার চা খাবো। তো চায়ের জলটা বসিয়ে দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। তো এখন চা আর রুটি খাবো রাত্রেবেলা, কারণ অনেকটা রাত হয়ে গেছে। কারণ এখন 9:30 বাজে প্রায়। এই যে চা বসিয়ে দিয়েছি, চা হতে হতে আমার রুটি করতে করতে 10টা বেজে যাবে, আর ডিনারের টাইমও হয়ে গেছে। তো ভাবছি যে আর রাতে আর রান্না করতে হবে না, রুটি আর চা খেয়েই রাতটুকু কাটিয়ে দেবো আর কি। আর রান্নার ঝামেলায় যাবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে আর সব জায়গায় ভিজে ভিজে ভালো লাগছে না রান্না করতে। দুপুরে তো তোমরা দেখলেই খিচুড়ি খেয়েছি, আর কয়েকটা রুটি করেছি। এই রুটি দিয়ে আজকে রাতের ডিনারটা আর কি সেরে নেবো। রুটি করে আসলাম, রুটি আর চা খাচ্ছি। এখন বাজে রাত 10টা। ইমান ঘুমিয়ে পড়েছে, ওই যে ঘুমাচ্ছে। তো রাতে আর কিছু খাবো না, আর সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, মাথাটা ধরেছিল। তো সেই জন্য চায়ের সঙ্গে রুটিটা খেয়ে নিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।